রাতের নরম আলোয় আগুনটা টুকটুক করছে, পাশে বসে আছে মুসাফির দাদু আর ছোট্ট ইয়াসিন। আগের রাতের সেই সিদ্ধান্ত নিয়েই দাদু ঘুমালেন, আর ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হলো মৃত শহরের দিকে নতুন যাত্রা। ফজরের পর আকাশটা একটু একটু করে উজ্জ্বল হলো। দাদু আর ইয়াসিন ছোট্ট ক্যাম্প ছেড়ে শহরের দিকে হাঁটা শুরু করলো। পথটা লম্বা আর ক্লান্তিকর হলেও দাদুর চেহারায় ছিল ভরসা, আর ইয়াসিন চেষ্টা করছিল ঠিক দাদুর পায়ের ছাপের ওপর পা ফেলে হাঁটতে। সূর্য ধীরে ধীরে উপরে উঠতে লাগলো, বালুর ওপরের গরম যেন পায়ের নিচ দিয়ে ধোয়া হয়ে উঠছিল। ইয়াসিনের পা ভারী হয়ে গেল, তবু সে চেষ্টা করলো ঠিক দাদুর পায়ের ছাপের ওপর পা রেখে সামনে এগোতে। দাদু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবলেন, সত্যের পথে হাঁটতে গেলে কষ্ট আল্লাহর দেয়া এক পরীক্ষা। বেশ কিছু পথ পেরিয়ে বালুর টিলার চূড়ায় উঠে তারা দেখল দূরে ভাঙা দেয়াল আর গম্বুজ নিয়ে দাঁড়িয়ে আছে সেই মৃত শহর। শহরটা যেন অনেকদিন ধরে কারো অপেক্ষায় নেই, দেয়াল ভাঙা, রাস্তা ফাঁকা, শুধু নীরবতা আর গরম বাতাসের শো শো শব্দ। শহরটা দেখে ইয়াসিনের বুক ধকধক করতে লাগলো, কিন্তু দাদুর পাশে দাঁড়িয়ে থাকায় সে একটু সাহসও পেল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো শহরের বিশাল ভাঙা ফটকের সামনে, যেখানে একসময় লোক আর কাফেলার ভিড় লাগতো। এখন সেখানে কেউ নেই। ভেতরের ফাঁকা রাস্তা আর ভাঙা দালানের দিকে তাকালে মনে হয় শহরটা নিজেই যেন নিঃশ্বাস ফেলে থেমে গেছে। দাদু এক পা এগিয়ে ফটকের ভেতর পা রাখতে গেলেন, ঠিক তখনই ভেতরের অন্ধকার থেকে যেন খুব হালকা একটা শব্দ ভেসে এলো। হঠাৎ ভেতর থেকে আসা সেই অদ্ভুত শব্দে দাদু আর ইয়াসিন কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। দাদু মনে মনে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। তারপর ধীরে ধীরে এক পা এগিয়ে শহরের ভেতরের দিকে পা বাড়ালেন। শহরের ভেতরে ঢুকতেই তারা দেখল দুপাশে শুধু ভাঙা দালান আর ফাঁকা রাস্তা, যেন বহু বছর কেউ এখানে হেঁটে যায়নি। কোথাও ভাঙা দোকানের চৌকি, কোথাও উল্টে পড়ে থাকা পাথরের থালা, সব মিলিয়ে বোঝা যায় একসময় এখানে বাজার বসত। মানুষের কণ্ঠে মুখরিত এই পথগুলো। হাঁটতে হাঁটতে দাদুর চোখে পড়লো মাটিতে পড়ে থাকা একটা পুরনো পৃষ্ঠা, যার হালকা হরফ এখনো ধুলো আর বালুর নিচ থেকেও জলজল করে উঠছে। দাদু বুঝলেন শহরটা শুধু ভয়ের নয়, এটা ছিল জ্ঞানের শহর, যেখানে বই আর লেখা এখনো মাটির নিচেও নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারে। রাস্তার একেবারে শেষে গিয়ে তারা দেখল আধা খোলা একটা বড়সড় লুকিয়ে আছে এই দরজার ভেতরেই। দাদু বুঝলেন শহরের আসল রহস্য লুকিয়ে আছে এই দরজার ভেতরেই। এই দরজার ভেতরে কি আছে? জিনের আস্তানা নাকি জ্ঞানের ভান্ডার? জানতে চাইলে দেখো মুসাফির দাদুর পরের পর্ব।